সাথে পশ্চিম বর্ধমানে মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপনের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানাগড় ইলামবাজার দুবরাজপুর রাস্তা, আহমেদপুর কিন্নাহার রামজীবনপুর রাস্তা, পানাগড় মোরগাম রাস্তা, রামপুরহাট তারাপীঠ রাস্তা, তারাপীঠ মন্দিরের মান উন্নয়ন আপনারা যারা গেছেন তারা দেখে আসবেন। 165 কোটি টাকা ব্যয়ে অজয় নদীর ওপর সেতু, জয়দেব কেন্দলি খাগড়া রাস্তার সাথে পশ্চিম বর্ধমানের মুচিপাড়া শিবপুর রাস্তার যোগাযোগ স্থাপন, পানাগড় ইলামবাজার রাস্তা, অজয় নদীর উপর আরেকটা সেতু 115 কোটি টাকা, আমোদপুর কিন্নপাড় রামজীবনপুর কুয়ো নদীর ওপর সেতু 43 কোটি টাকা, বোলপুর পুরন্দরপুর রাস্তায় শাল নদীর ওপর সেতু 16,47,00,000 টাকা, মৌরাক্ষী নদীর ওপর গুন্টিয়া ফেরুগেটের সেতু 28,45,00,000 টাকা, রামপুরহাটে ব্রাহ্মণী নদীর ওপর ব্রিজ 10,25,00,000 টাকা। এছাড়াও 73 কোটি টাকা ব্যয়ে সিউড়িতে সাউথ বেঙ্গলের বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে এবং বোলপুরেও 1 কোটি টাকার বেশি খরচ করে বাস ডিপোর উন্নয়ন করা হয়েছে। বীরভূম জেলায় মনে রাখবেন কান্দি মাস্টার প্ল্যান প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এর ফলে 5 লক্ষ মানুষ উপকৃত হবেন বীরভূম এবং মুর্শিদাবাদে। রাজ্য সরকারের কাজ এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছে, রেলের 2টো ব্রিজ এখনো শুরু হয়নি। অনেক এমএসএমই গড়ে উঠেছে, আইটি গড়ে উঠেছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, রাঙা বিতান গড়ে উঠেছে, তারা বিতান গড়ে উঠেছে, বাউল বিতান গড়ে উঠেছে, জয়দেব কেন্দুলি বাউল একাডেমি গড়ে উঠেছে, কঙ্কালীতলা মন্দির, ফুল্লরাতলা মন্দির, নান্দিকেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দিরের উন্নয়ন, বক্রেশ্বর টুরিস্ট রিসর্ট, তারাপীঠ মন্দির, পাথর চাপড়ির দাতা সাহেব মাজারের উন্নয়ন এবং রাজ্য জুড়ে 100টি রিলিজিয়াস ট্যুরিজম সার্কিট গড়ে তোলা হচ্ছে, যার মধ্যে বীরভূম জেলায় 2টি সার্কিট আছে। একটার নাম হচ্ছে একতারার সুরে, রাঙাবিধান থেকে শুরু করে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ। আর একটার নাম দেওয়া হয়েছে সার্কিটের মাদলের তালে, রাঙাবিধান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির পর্যন্ত। এইভাবে প্রচুর কাজ করা হয়েছে। আমি তো উন্নয়নের কথা বলতে গিয়ে আমারই প্রায় গলা ব্যথা হয়ে যাচ্ছে। আমি অন্য কথা আর কি বলবো। আমার শুধু খারাপ লাগে যখন কেউ বলে বাংলায় আর কাজ হচ্ছে কোথায়, বাংলায় তো কাজ হয় না। আমি তাদের বলি তোমাদের চোখে কি নেবা হয়েছে, দেখতে পাও না? 34 বছর ধরে বামফ্রন্ট ছিল এখানে ক্ষমতায়, কি করেছে? বিজেপি 18টা এমপি জিতিয়ে নিয়ে গেছে বাংলা থেকে গতবার। জিতিয়ে নিয়ে গিয়ে কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা নিজেরা পথশ্রী 1 নিজের টাকায় করেছি, পথশ্রী 2 নিজেদের টাকায় করেছি, পথশ্রী 3 নিজেদের টাকায় করেছি। আমরা প্রায় 47,000 মানুষ, গরিব মানুষের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এবং আমি আবার বলি 100 দিনের কাজ যারা করেছেন, দীর্ঘ দিন ধরে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা, যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে 21 লাখ থেকে বেড়ে 24,50,000, তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকার হলে নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন। আমরা 26 তারিখ থেকেই এই মাসের আমরা টাকাটা দিতে শুরু করব। যারা 100 দিনের কাজে টাকা পাননি, টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে, বাট আমরা দিয়ে দেবো। আর বাংলার বাড়ি প্রকল্পে আমি পরিষ্কার বলতে চাই, 2 বছর ধরে বাংলার বাড়ি প্রকল্পে আমাদের টাকা দেওয়া হয়নি। তাও আমরা বলেছি
যে 11 লক্ষ লোকের বাড়ি ক্লিয়ার করা হয়েছিল, কেন্দ্র একা দেয় না টাকা, আমাদের অর্ধেক ওদের অর্ধেক, আর ওরা অর্ধেক কোথার থেকে, যেটা তুলে নিয়ে যায় এখান থেকে ট্যাক্স। আমরা ট্যাক্স তুলতে পারি না এখন, আর সব ট্যাক্স রাজ্যে তুলে নিয়ে যায় কেন্দ্র। আর মাছের তেলে মাছ ভেজে ছবি দেখায়, घर घर में जल दिया, बोल जमीन किसने दिया, गांव में जल पहुंचाया कौन, पानी पहुंचने के बाद उसको मेंटेनेंस करेगा कौन, स्टेट गवर्नमेंट। अर्थात 25% তোমরা খরচ করছো, আমরা 70% খরচ করছি। আর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট করে বলছো घर घर में जल पहुंच रहा है, पर घर घर के जल में तो नहीं, तुम जिनिस का दाम बढ़ा रहा है, प्राइस राइस बढ़ा रहा है, डीजल का भाव बढ़ा रहा है, पेट्रोल का भाव बढ़ा रहा है, प्याज का भाव बढ़ा रहा है। आज किसान लोग रास्ते में जल रहा है, किसान लोग आज रास्ते में मर रहा है। আমি কৃষক আন্দোলনকে স্যালুট জানাই এবং জানিয়ে বলি, দেখুন এত সমস্যা নিয়ে কাজ করি, বিজেপি চেষ্টা করে সব জায়গাতে গিয়েই কোনো না কোনো একটা ইস্যুকে খাড়া করে একটা ঝামেলা বানানো। কোথাও আদিবাসীদের সাথে মুসলিমদের দাঙ্গা বাঁধায়, কোথাও হিন্দুদের সাথে মুসলমানের দাঙ্গা বাঁধায়, কখনো শিখের সাথে খ্রিস্টানদের দাঙ্গা বাঁধায়। আমাদের কৃষকরা ধান উৎপাদন করেন, তাদের আমরা বলি অন্নদাতা, তাদের ধান থেকে চাল হয়, সেই চাল খেয়ে সবজি খেয়ে আমরা বেঁচে থাকি। অথচ দেখুন আমাদের এখানে ওদের কোনো অসুবিধে হয় না, অথচ পাঞ্জাব জ্বলছে, হরিয়ানা জ্বলছে, দিল্লি জ্বলছে। কৃষকরা যাতে পৌঁছতে না পারে রাস্তায় ট্রাক কিলার মানে টায়ার কিলার লাগানো হচ্ছে, যাতে কৃষকরা গিয়ে পৌঁছতে না পারে। আমি তাদের সকলকে আমাদের সমবেদনা জানাই। রেশনের চাল ইঁদুরের